বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার, যে বাজারে অসংখ্য কাঁঠাল এখনও রয়েছে। আমি গেছে সপ্তাহে এসেছিলাম, এক ভাই বলেছিল যে এখনও লাখখানি কাঁঠাল আসে। আজকে কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু আসা হয়েছে যে দেখাবো যে আজকে দেখি যে কীরকম কাঁঠালগুলো আসছে, কীরকম দামে বিক্রি হচ্ছে কাঁঠাল। আসলে বিশ্বাস হওয়ার মতো নয় যে এই বাজারে এখনও এত কাঁঠাল রয়েছে। চতুর্দিকেই মানে বলা যায় যে অন্য বাজারের তুলনায় বোঝা যাচ্ছে যে এই বাজার কাঁঠালের সিজন হবে শুরু হয়েছে, মানে এমনই মনে হচ্ছে আর কি। এই কাঁঠালগুলো কে আনছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। নাম কি যেন ভাইজানের? মিজানুর রহমান। মিজানুর রহমান, অনেক সুন্দর নাম তো আপনার। কতগুলা কাঁঠাল আনছেন আজকে? 150। এই যে কাঁঠালগুলো লট দিয়ে রাখছেন, এগুলো বিক্রি করার জন্য? সবই বিক্রি করার জন্য। তাতে আজকে এই যে আপনাদের এটা তো বাজার কালকে থেকেই শুরু হয়েছে নাকি? বিকাল কালকে দুপুর পর থেকে শুরু হয়েছে নাকি? আপনাদের বাজারের নামটা বললেন একটু। গারোর বাজার কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? ঘাটাইল থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আজকে কিন্তু সকালের থেকে একটি মানে বোকা মানুষের পালায় পড়েছি আসলে। দেখা যায়। আপনি ভয় পান নাকি? আপনি সামনে আসবেন, পিছনে কেন? তা আপনি আসলেন কেন? আপনি সঠিক জানেন না? আপনাদের বাড়ি এইখানে না তো, এই জন্যই। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? নামটা যেন কি ভাই জানেন? মোহাম্মদ আব্দুল লতিফ ভাই। আপনারা তো কলার বাজারেও ছিলেন। কলার বাজারে আপনি একদিন আপনার সাথে কথা বলেছিলাম, তাই না? আপনাদের বাজারের নামটা একটু বলেন। আমাদের গারো বাজার, ঘাটাইল থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আপনাদের এই বাজারটা কি বারে লাগে মূলত? আমাদের এই বাজারটা রোববার আর রবিবার বুধবার। যেমন এই যে কলা, কাঁঠাল, আনারস কি প্রতিদিন বিক্রি হয় না রবিবার বুধবার? আনারসটা ডেলি। আচ্ছা। আর কাঁঠাল আর হইলো আপনার কাঁঠালটা হইলো রবিবার বুধবার। আপনার কলাটা হইলো সপ্তাহে 4 দিন, শনিবার, রোববার, মঙ্গলবার আর বুধবার। আজ এই যে কাঁঠাল কালকে থেকে কাঁঠাল বিক্রি হচ্ছে আপনাদের বাজার, তাতে এখনো কত হাজার কাঁঠাল আসছে মোটামুটি? এখনো মোটামুটি 4-5 হাজার কাঁঠাল আসে। 4-5 হাজার কাঁঠাল আসে। তাতে আজকে কাঁঠাল কিনতে পারছেন? কাঁঠাল কিনতেছি আর কি। কিনতেছেন। তাতে আজকে এই কাঁঠালগুলো আপনার কোন জায়গায় যাবে, কোথায় যাবে? আমার এটা যাবো লাকসাম। কতগুলা কাঁঠাল যাবে? এখানে কাঁঠাল যাবো 200-300 কাঁঠাল যাবো, আর আনারস। আচ্ছা, আনারস সহ। যদি আরো কোনো আপনারা তো আনারস, কাঁঠাল, কলা সব কিছুই দিয়ে থাকেন বিভিন্ন জায়গায়। যদি কাঁঠাল কেউ চায় আপনি দিতে পারবেন তো ইনশাল্লাহ? এর আগে যে কলার বাজারে আপনার একটা দিয়েছিলাম, তাতে কি যোগাযোগ হয়েছে? যোগাযোগ হয়। কাউকে দিতে পারছেন কিনা? না, আপনার তো আর দালাল না, তাই না? যেমন যারা দালাল তারা তো হারাম খাচ্ছে, যেমন দুই দিক দিকে খাচ্ছে যারা, এরা হইলো দালাল, তাই না? আপনার তো আরকদারি হিসাবে তার তো আপনাদের বাজার তো আরো অনেকটাই সুযোগ রয়েছে। যে যেমন কথায় আছে যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব, তাই না? যেমন আপনাদের এই বাজারে আমি দেখেছি, অন্য বাজারে কিন্তু অনেক দালাল রয়েছে, অনেক পয়রা রয়েছে, তাদের জ্বালায় কিন্তু কিনা যায় না। আপনাদের বাজারে আমার মনে হচ্ছে যে যেমন দামে খুশি তেমনই কিনতে পারবে, তাই না? এর আগে যে ভিডিওটা করছিলাম, আমি কাঁচামাল সমিতির সেক্রেটারি। আচ্ছা। হ্যাঁ। সবসময় করে জোরে সবারই বলি, টাকা আপনারা গৃহস্থের কাছ থেকে খাবেন,
আপনারা আড়তদারি করবেন, আড়তদারি করবেন। জি জি জি। যেমন আমাদের কলা সমিতির একটা আছে যে 10 টাকা করে আপনারা কমিশন নেবেন, হ্যাঁ হ্যাঁ, ব্যাপারীর কাছ থেকে জি। আড়তদারি নেবেন। আর যদি একা কেউ কিনতে চায় কিনতে পারবে, তাহলে সমস্যা নেই, কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। যে কেউ আইসা আল্লাহর রহমতে কাঁচামাল কিনতে পারবে। আচ্ছা, এই যে কাঁঠালের খাজনাটা কেমন নেয় আর লেবার কেমন, এটা একটু বলুন। লেবারটা হলো 170 টাকা, 170 টাকা, আর খাজনা হলো 1 টাকা পিস। 1 টাকা পিস। আমাদের সমিতি থেকে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে কাঁঠালগুলো আজকে কিরকম দামে কিনছেন, বা এই যে কাঁঠালগুলো দেখলাম যে দাম বলতেছেন, এই কাঁঠালগুলো কিরকম দাম বলছেন? এটা কাঁঠালা 4টা, জি জি, 2000 টাকা দিছি, এখনো দেয় নাই, হয়তো 250 টাকা পিস। তাহলে কাঁঠাল এখনো তো দেখা যায় যে অন্যান্য বাজারের চাইতে আপনাদের বাজার মনে হচ্ছে যে হবে, সিজন আসতেছে কাঁঠালের। তা তো অবশ্যই, কিন্তু কাঁঠালের দামটা আসলে একটু বেশি, আর ওরাও তো পায় না এখন। হ্যাঁ, আর কতদিন পাওয়া যাবে এরকম? মোটামুটি আরো প্রায় মাসেখানি, আরো মাসেখানি না। এই যে আজকে কাঁঠাল দেখলাম যে আপনার 30 থেকে 40 কেজি এরকম ওজনের কাঁঠালও বাজারে আছে। বড় বড় কাঁঠাল আসে। আচ্ছা, আপনার যদি কেনা দিতে পারেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন আজকে। নাম্বার হলো 017 53 065 170। 170 এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে লতিফ ভাইকে নাকি? কিনা দিতে পারবেন তো, বা কলা কাঁঠাল যা আনারস, যাই হোক ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ আব্দুল লতিফ ভাইকে। আমরা দেখি কৃষকের কাছে চলে যাব, দেখি যে কৃষক কি বলে বা কিরকম দামে বিক্রি হচ্ছে। আসলে বিশ্বাস হচ্ছে না, আমারও বিশ্বাস হয় না যে এত বড় কাঁঠাল বা এত কাঁঠাল এই বাজারে এখনো রয়েছে। কাঁঠালগুলো দেখতে পাচ্ছি যে আমার মনে হচ্ছে যে প্রতিটা কাঁঠাল 35 থেকে 40 কেজি পর্যন্ত হতে পারে। এরকম অসংখ্য কাঁঠাল বাজারে রয়েছে এখনো। দেখি আমরা একটু ছোট কাঁঠালগুলো দেখবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কে আনছে এটি? কে আনছে? দাম কেমন বলতেছে? 4000। মানে কয় পিস? 4000 টাকা। 70 পিস 4000 টাকা। এটাই তো মনে হচ্ছে আজকের বাজারের সবচেয়ে ছোট কাঁঠাল, তাই না? কয় কেজি করে হবে তাও? তবুও তাও 4-5 কেজি এরকম হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমরা দেখাচ্ছি এইদিকে, দেখি যে আরও অনেক কাঁঠালি রয়েছে, এখানেও রয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কে আনছে কাঁঠাল? আপনি আনছেন। এই যে কাঁঠালটা এখনো যে এত বড় কাঁঠাল আছে, আল্লাহই রাখছে গাছে, তাই না? আসলে এত কাঁঠাল থাকার কথা না। 35 কেজি ওজন করছেন। সর্বোচ্চ কাঁঠাল এর আজকে 35। হ্যাঁ হ্যাঁ, তাতে দাম বলতেছে কেমন? 60টা কাঁঠালে 18,000 টাকা, তাতে 300 টাকা পিস। আর কতদিন পর্যন্ত থাকতে পারে কাঁঠালগুলা? আরো 1 মাস দেওয়া যাবে ইনশাল্লাহ। কি বলেন? তাতে এই যে আপনার যেটা ছোট, এটা উপরে যেটা রাখছেন তো 35 পিস, যেটা ছোট এটা কয় কেজি হতে পারে? 20 কেজির নিচে নেই। 20-এর নিচে নেই, তাহলে তো হ্যাঁ 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 35 কেজি। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আসলেই এটা আমার নিজেরই বিশ্বাস হয় না। অনেকেই বলে যে ভাই এটা কি আগের প্রতিবেদন কিনা বা আগের ভিডিও কিনা, মানে এরকম অনেকেই বলে থাকে। দেখতে পাচ্ছেন যে যে অটোগুলা দাঁড়িয়ে রয়েছে, প্রতিটা অটোর মধ্যেই কিন্তু কাঁঠাল রয়েছে। দেখতে পাচ্ছেন যে আমরা একদমই দেখাবো যে দো পাশেই রয়েছে কাঁঠালের ভ্যান বা অটো, অনেক কাঁঠালই রয়েছে। আসলে মনে হচ্ছে যে এত কাঁঠাল এটা এই সিজনে আসলে এটা বিশ্বাস হওয়ার মতন নয়। এই কাঁঠালগুলা কে আনছে ভাইডি? এই কাঁঠালগুলা কে আনছে ভাইজান? এটা কি বিক্রি হয়ে গেছে? মনে হয় না, তাই না? এত বড় কাঁঠাল এখনো বাজারে রয়েছে। আসলে জানি আমার কেমন লাগতেছে। আসলে মনে হচ্ছে যে মনে হচ্ছে যে আসলেই একদম অবিশ্বাস্য এত কাঁঠাল বাজারে আসছে। আমরা দেখি আরো ছোট বড় মাঝারি সব ধরনের কাঁঠালগুলো আমরা একটু দেখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এই কাঁঠালগুলো কি আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? একদম বসে পড়ছেন, কারণ কি দাম কম নাকি? কম না, হ্যাঁ। কতগুলো কাঁঠাল আনছেন? 90 পিস। দাম কেমন বলতেছে? 14,000 টাকা। 90 পিস 14,000 টাকা। আসলে আমার তো বিশ্বাস হচ্ছে না যে আজকে এত কাঁঠাল
এখনো মনে হচ্ছে যে একদম সিজনের মতন, তাই না? এবার এরকম কাঁঠাল আর কতদিন থাকতে পারে? আরো দিন যে 1 সপ্তাহের উপরে থাকবে। 1 সপ্তাহের উপরে থাকবে ইনশাল্লাহ। 1 সপ্তাহের উপরে, বা অনেকে বলে যে মাস একখানেও থাকবে নাকি? মাঝখানেও থাকবে এটা ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি যে আসলে আমি আর কি বলবো, আসলে আমার নিজেরই বিশ্বাস হয় না এত কাঁঠাল দেখে। আমার মনে হয় যে বাংলাদেশে আর কোথাও এত কাঁঠাল আছে কি না বিশ্বাস হচ্ছে না, আসলেই অবিশ্বাসের কথাই। এখনো যে কাঁঠাল রয়েছে বাজারে দেখতেই পাচ্ছেন যে প্রতিটা গাড়ির মধ্যেই এখনো অনেক কাঁঠাল রয়েছে বিক্রি করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? কে আনছে কাঁঠাল? কে আনছে? হ্যাঁ, কাঁঠাল আমি আনছি। দাম কেমন আজকে? কয় গাড়ি আনছেন? এই এক গাড়ি। এক গাড়ি। এই কাঁঠালগুলো কতদিন পাওয়া যাবে? কাঁঠাল হয়তো আর 1 সপ্তাহ পাওয়া যাবে। আচ্ছা, আবার কেউ বলে 1 মাসও পাওয়া যাবে নাকি? আসলে 1 সপ্তাহ এই 1 মাস পাওয়া যাবে না, কাঁঠাল তো নাই এখন এরকম। নাই বললেই চলে। হ্যাঁ। কয় পিস কাঁঠাল আনছেন? দাম কেমন বলতেছে? 48 পিস। 48 পিস। দাম বলতেছে কেমন? 160 টাকা পিস বলতেছে। 160 টাকা। তাতে এভারেজে আপনার কয় কেজি ওজনের কাঁঠাল আছে গাড়িতে? আছে আপনার 7-8 কেজি আছে। এভারেজ 7 থেকে 8 কেজি হতে পারে, তাই না? অনুমানিক আর কি। হ্যাঁ। অনুমান কথা বলতে নাই, তবুও আমরা একটু বললাম। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আসলে আমার নিজেরই যেটা বিশ্বাস হয় না সেটা এই কাঁঠালগুলো কে আনছে ভাইজান? ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কয় গাড়ি কাঁঠাল আনছেন? আজকে কাঁঠাল আনছি 3 গাড়ি। 3 গাড়ি। 3 গাড়িতে কতগুলা কাঁঠাল আছে? কাঁঠাল আছে 150 160। 160 পিস। তাতে দাম কেমন এখন? দাম খুব ভালো। কিরকম বলতে? 180 টাকা পিস বলতে। 180 টাকা। আচ্ছা, কাঁঠালগুলো আর কতদিন পাওয়া যাবে? কাঁঠাল আর পাওয়া যাবে প্রায় 15-20 দিন পাওয়া যাবে। 15-20 দিন পাওয়া যাবে। তাতে কি এখনো বর্তমানে কত পিস কাঁঠাল আসে অনুমানিক? হাটে হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 4-5 হাজার। কালকেও কি আনছিলেন নাকি? হ্যাঁ, আগামী দিন আসছে। কালকে কিরকম দাম বিক্রি করছেন? বাজার মোটামুটি কালেও ভালোই। কালকেও ভালো ছিল। তাহলে আরো 15 থেকে 20 দিন পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ পাওয়া যাবে। এই যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আসলেই আমরা দেখাচ্ছি যে আসলে বিশ্বাস আমার নিজেরই হয় না। দেখতেই পাচ্ছেন যে প্রতিটা গাড়ির মধ্যেই কিন্তু কাঁঠাল রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কয় পিস কাঁঠাল আনছেন? দাম কেমন বলতেছে আজকে? দাম একটু কম। 80 পিস কাঁঠাল আপনার 6000 টাকা, 5,500 5,000 বলতে। মানে 5,500 থেকে 6,000 সর্বোচ্চ দাম বলছে, তাই না? আসলে কি এখনো এত কাঁঠাল আপনার বিশ্বাস হয় যে অন্য কোনো বাজারে আছে, বিক্রি হয়? আছে, কিন্তু আপনার বিক্রি আজকের তুলনায় আর কি অনেক কম। অনেক কম, তাই না? না, আমি যেটা বলছি যে অন্য কোনো বাজারে এত কাঁঠাল আছে কিনা এখনো? না না না, নেই, আসলেই নেই। যেমন আমাদের ওইখানে কুতুবপুর বাজার রয়েছে, সবচেয়ে বড় বাজার। আমার মনে হয় যে এখনো 300-400 কাঁঠাল আসে না। আর এই বাজারে এখনো 4 থেকে 5,000 কাঁঠাল অনেকেই স্বীকার করেছে। 4-5,000 কাঁঠাল কি এখনো আসে? আরো বেশি আসে মনে হয়, আরো বেশি আসে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি ভিডিওটা লম্বা করব না। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।